স্পাইস ইওর লাইফ উইথ দিস ডিলিশিয়াস চিকেন চাঙ্গেজি। আপনি যদি ফিদা না হইছেন আমাদের পেজটার নামই চেঞ্জ করে দিব, জান বলে দিলাম। আসলে বলতেছি এই চিকেনটা জাস্ট ওয়াও একটা টেস্ট দিবে আপনাকে। দিল্লির নাকি ফেমাস একটা খাবার চিকেন চাঙ্গেজি, নামটা প্রথমে শুনেছি কিন্তু খেতে যা দারুণ। এই চিকেনটা রান্না করতে হবে দুইটা স্টেপ ফলো করে। প্রথমে আমাদের মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি সব ধরনের মশলা দিয়ে, ঘরোয়া মশলাই, সাথে জাস্ট হাফ কাপ টক দই দেওয়া হয়েছে আর একটা লেবুর পিস চিপে দিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু ঘরোয়া সব মশলার সাথে আদা রসুন বাটাটাও যাবে বেশি করে। এন্ড দেন জাস্ট মশলাটা সুন্দর করে মাখায় নিতে হবে। এবার 20 মিনিট রেস্টে দিলে আমাদের চিকেনটা খুব সুন্দর করে মশলাগুলো অ্যাবজর্ব করে নিবে। আর এবার মাংসটা সাইড করে রেখে দিব। নেক্সট স্টেপ হচ্ছে চিকেনের গ্রেভিটা মেক করা। চিকেনের গ্রেভিটা আমরা আলগা করে মেক করে নিব আর তারপর সেটাকে তরকারির মধ্যে আলগা করে দিয়ে রান্না করতে হবে। এই স্টেপগুলো আসলে আমাদের আজকের চিকেনটাকে অন্য সব রেসিপির থেকে অনেক বেশি আলাদা করে ফেলবে আর খেতে যা দারুণ লাগে এই স্টেপগুলো ফলো করার কারণেই কিন্তু হয়। গ্রেভিটা মেক করার জন্য আম্মু প্রথমে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে, তারপর সাথে দিয়েছে টমেটো আর তারপর সব মশলা দিয়ে দিচ্ছে, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর তারপর অল্প একটু জিরা গুঁড়াও দিয়েছিল মেবি। আর তারপর এগুলোকে পানি ছাড়াই এভাবে সুন্দর করে রান্না করে নিতে হবে। মশলাগুলো কষানো হলেই কিন্তু আমরা বুঝে যাবো যে আমাদের গ্রেভিটা খুব সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে। এগুলো আসলে আমাদের মায়েরা যারা রান্না করে তারা খুবই ভালো বুঝে। এবারে রান্না করা গ্রেভিটাকে ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে গ্রেভিটা রেডি। আর আমরা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল নিতে হবে আর আমাদের ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলোকে হালকা হালকা করে একদম রোস্ট করে নিতে হবে। একদমই হালকা বলছি, একদম রান্না করে আর ফেলার কোনো দরকার নাই। মানে ভাজতে দিলে জাস্ট উপরটা যখন একটু ভাজা ভাজা হতে থাকবে তখনই নামিয়ে নিব। ভেতর পর্যন্ত চিকেনটা একদম রান্না হওয়ার কোনো প্রয়োজনই নাই। জাস্ট 2 মিনিটস আপনি তেলের মধ্যে রেখে দিবেন, দেখবেন যে ফ্রাই হয়ে আসছে উপরের পরতটা, তখন উল্টে পাল্টে নামিয়ে নেবেন। বাস এইটুকুই। আমাদের চিকেনগুলোর যখন উপরের পরতটা একদম লালচে লালচে হয়ে আসছে, মানে কালারটা একটু চেঞ্জ হতে না হতেই নামিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ফাইনালি রান্না করতে নিয়ে আসলাম। আর এই স্টেপটা আপনার 5 মিনিটের বেশি সময় লাগবে না, মানে এত কিছু করা হয়ে গেছে। এখন শুধু জাস্ট সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। কিন্তু অবশ্যই এটারও একটা টেকনিক আছে। তো তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব, এর মধ্যে অল্প একটু জয়িত্রী ছিল আর বাকি গোটা গরম মশলাগুলো তো আমরা চিনি। আর তারপর এর মধ্যে আমাদের সেই ব্লেন্ড করে রাখা গ্রেভিটা আম্মু দিয়ে দিল। এই অলরেডি আগে থেকে রান্না করে রাখা গ্রেভিটাকে আরো বেশি করে রান্না করতে হবে। ব্লেন্ডারটা ধুয়ে পানি এর মধ্যে দিয়ে দিয়েছে। এই পানির মধ্যে আরো বেশি করে রান্না করে নিবে আমাদের গ্রেভিটাকে। এর মধ্যে আরো বেশি করে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছে। এই চিকেনের স্পেশালিটিটাই হচ্ছে প্রত্যেকটা স্টেপেই কিন্তু অনেক বেশি করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে। একদম মশলাদার হবে এই চিকেনটা। চিকেনের গায়ে গায়ে এত বেশি করে মশলা লেগে থাকে। আমাদের গ্রেভিটা যখন সুন্দর করে একদম রোস্ট হয়ে গিয়েছে তখনই আম্মু আমাদের চিকেনগুলো দিয়ে দিল, ভেজে রাখার চিকেনটা। আর তারপর সুন্দর করে মিক্স করে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছে। এখন জাস্ট সুন্দর করে বলক আসলে আমাদের চিকেনটা কিন্তু সুপার ডুপার রেডি হয়ে যাবে। এর মধ্যে আম্মু একটু গরম মশলা পাউডারও দিয়ে দিল, এটা অপশনাল। আপনি যদি চান তাহলে কিন্তু এই তরকারিটার মধ্যে একটু আদা কুচি ইউজ করতে পারেন, একটুখানি ধনিয়া পাতা ইউজ করতে পারেন। আমাদের বাসায় আদা কুচিও ছিল না, ধনিয়া পাতাও ছিল না, যার জন্য আমরা দিই নাই। তরকারিটা 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর দেখেন এইখানে তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম সামনে থেকে, জাস্ট বলে বোঝানো যাবে না। ভাত দিয়ে যে কি মজা লাগছে, পোলাও লাগবে না। এই তরকারিটা দিয়ে জাস্ট ভাত দিয়ে খেয়ে দেখবেন একবার। আপনি যদি ফিদা না হইছেন আমাদের পেজটার নামই চেঞ্জ করে দিব, জান বলে দিলাম, গ্যারান্টি দিয়ে বলছি। এই রেসিপিতে একবার চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, ফ্যান হয়ে যাবেন। এই রেসিপির নামটা যতটা অদ্ভুত, খেতে তার চাইতে অনেক 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 বেশি ইউনিক আর মজা। কি যে বলতাম ভাই, আমি খুব বেশি খুশি এই চিকেনটা খেয়ে।